আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। আমরা আজকে জিমকে যে মিশরেরা জিমকে জিম বলে এবং কয়েন বলে এটার তৃতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। তো গত ভিডিওতে আমরা পড়েছিলাম যে এই যে জাদ্দা ওয়াজাদা মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায়। আজকে এখান থেকে আবার আমরা শুরু করব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তারপরে বিজাত বিজাত শব্দটি মিশরীয়রা সব সময় ব্যবহার করে থাকে। মনে করেন আপনি একটা কথা বলেন, কোনো একটা মানুষের সাথে যদি কথা বলেন, সে ওই কথাটার দ্বারা যদি সে মনে করেন তাজ্জুব আশ্চর্য হয়, তখন সে আপনাকে বলবে এদা বিজ্ঞাত। বিজ্ঞাত শব্দ ব্যবহার করে। বলছিলাম যে মিশরের অধিবাসীরা তারা সবসময় জিমকে গয়ন হিসেবে ব্যবহার করে, এর জন্য বিজ্ঞাত বলে। আর আহলুস সয়েদ বলছিলাম সেখানে জিমকে সবসময় জিম বলে এই জন্য। তো যারা আহলুস সয়েদে থাকবেন তারা বলে বিজাত বিজাত বিজাত। বুঝবেন যে কিছু মানুষ আছে ওই আহলুস সয়েদ যারা যারা অধিবাসী সেই মানুষগুলো এখানে কাজ করে মাঝে মাঝে। তো বিভিন্ন কাজের সময় অথবা বিভিন্ন টুকটুকি অথবা ড্রাইভার অথবা ট্যাক্সি যে কোনো জিনিস উঠলে তখন বলতে পারে, হঠাৎ করে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কি বাংলাদেশি, আপনি কোন দেশি। আপনাকে মনে করেন দেখতে মিশরি মনে হয়, তো আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কোন দেশি, তো আপনি যদি বলেন আমি ইন্ডিয়ান অথবা বাংলাদেশি অথবা পাকিস্তানি যে কোনো বলতে পারেন, তখন সে বলবে এদা বিজ্ঞাত। এদা এদা কি হলো, বিজ্ঞাত সত্যি কি সত্যি কি। বিজাত শব্দটি আমরা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি, এটা কি সত্যি কিনা, সত্যি কি অথবা বাস্তব কিনা যে কোনো জিনিস। তো বিজাত অথবা বিজ্ঞাত যে কোনো জিনিস। তারপর হলো জিদ্দান। জিদ্দান বেশি। মনে করেন বলি আমরা আন্তা জামিল জিদ্দান। আন্তা তুমি, জামিল সুন্দর, জিদ্দান অনেক সুন্দর। এভাবে আমরা আন্তা জামিল জিদ্দান। তো আন্তা জামিল জিদ্দানকে মিশরীরা জামিল জিদ্দান বলে অথবা গামিল গিদ্দান বলে। জিমকে গয়ন এই জন্য জামিল অথবা গামিল, জিদ্দান অথবা গিদ্দান, জিদ্দান বলে অথবা গিদ্দান বলে। তারপর হলো জিদার। জিদার হলো দেয়াল। জিদার মিশরীরা জিদারও বলে অথবা গিদারও বলে। গিদার জিদার অথবা গিদার বলতে পারে কেউ জি এদা দিল গিদার লাফাকে দালে, দিল গিদার মালফুফলে দিল গিদার। মনে করেন মনে করেন আপনি এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন যে একটা কি যেন ওই যে মেস্তুরিরা বানায় না, মেস্তুরিরা তো ওই জিদার বানায়, জিদার হলো যে হায়েত। এখানে জিদারের পরিবর্তে হায়েতও ব্যবহার করে থাকে। হায়েত দেয়াল। তো মালফুফ মালফুফ বাঁকা অথবা লাফা আমরা বলি মালফুফ হলো বাঁকা, বাঁকিয়ে গেছে এই জিনিসটা বলে আমরা মালফুফ। তো এই যে দেয়ালটা কেন মালফুফ, কেন মালফুফ বাঁকা কেন। তারপরে হলো জিদাল। জিদাল ঝগড়া করা। জিদাল ঝগড়া করা। জিদালকে মিশরীরা জিদাল বলে অথবা গিদাল বলে। জিদার আরেকটা এই যে জিদালের আরেকটা হরফ আছে নিজাউন। নিজা ঝগড়া বিপদ করা। আস্তে আস্তে জানবো। তারপরে জাদিদ নূতন। জাদিদকে মিশরীরা জাদিদ বলে অথবা গাদিদ বলে। যে বলতে পারে দিশান্তা গাদিদ অনলাই। দিশান্তা এই যে ব্যাগটা, শান্তা ব্যাগ, এই ব্যাগটি গাদিদ অল্লাই এই ব্যক্তি নতুন নাকি পুরান। ওয়াল্লাই বলছিলাম যে প্রশ্নের ক্ষেত্রে আসে দিল অথবা বলতে পারেন দিল কিতাব গাদিদ। দিল কিতাব গাদিদ এই বইটি নতুন। তো এখানে গাদিদ ব্যবহার করে অথবা জাদিদ। তারপরে জাজ্জাব। জাজ্জাব শব্দটি মিশরীরা বেশি ব্যবহার করে থাকে না, ব্যবহার করে না। জাজ্জাব হলো আকর্ষণীয় জিনিস, যে কোনো জিনিস অনেক আকর্ষণীয় অথবা অনেক ভালো। তো অনেক ভালো অথবা বেশি সুন্দর অথবা যে কোনো জিনিস আকর্ষণীয় জিনিসগুলোকে ওরা বেশি বলে হেলওয়া ওই। হেলওয়া ওই, হেলওয়া সুন্দর, ওই অনেক বেশি সুন্দর এভাবে। তো আকর্ষণীয় জিনিস, আকর্ষণীয় শব্দটি বেশি ব্যবহার করে থাকে না। জাজ্জাব এটা বেশি ব্যবহার করে না। তারপরে হলো জারহ। জারহ তো জারহ পড়েছিলাম। জারহ হলো আঘাত পাওয়া বা কি জন্য ব্যথা পাওয়া বা আঘাত পাওয়া এভাবে। তারপর হলো জাররত। জাররত অর্থ হলো যে পঙ্গপাল। পঙ্গপাল বলতে মনে করেন ফড়িং হতে পারে, এই যে কীটপতঙ্গর মতো জাররত বলে। পঙ্গপাল যে অথবা হরিণ ফড়িং। তারপর হলো জারর। জারর বলতে এখানে আমি জিমকে সব জিনিস জিম তো এই জন্য চিন্তা করে নিয়ে আসছি। তো জারর হলো মনে করেন যে আছে না, এই যে মনে করেন জ্যাকেটের যে চেইন আছে, চেইন যে লাগায় সে চেইনটাকে এরা জারর বলে। তো জাররকে গারর বলে। মনে করেন আপনি যদি কোনো টেইলার্স দোকানে গিয়ে বলেন যে আমার গারর দরকার, মনে করেন আপনার চেইন ভেঙে গেছে,
চেন যেইটা মনে করেন যে টেনে টেনে আটকাই অথবা খুলি, এই যে চেনটা, এইটা নামটাকে ভুলে গেছি, তো মিশরে এটা বলে গার্রার। গার্রার। আর যে চেন বলছিলাম, চেনটা বলে সুইচটা। তো গার্রার, এই যে জারর, জাররকে মিশরে জারর বলে অথবা গার্রার বলে। তারপরে গ্রাম, গ্রাম মানে হলো মানে কারণ এই যে 1 গ্রাম 2 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম, এই যে গ্রাম কেজির হিসাবে। তো জিরাম মূলত হলো জিরাম, কিন্তু জিরাম বলে অথবা গ্রাম বলে। মিশিরা সবসময় বেশিরভাগ গ্রাম বলে। মনে করেন 200 গ্রাম অথবা 200 গ্রাম, মনে করেন 250 গ্রাম মানে 250 গ্রাম, অথবা 100 গ্রাম 100 গ্রাম এভাবে, অথবা 10 গ্রাম। এটা গ্রাম মনে করেন সেই ক্ষেত্রে ব্যবহার করে, যে কোনো মানে স্বর্ণকারের দোকানে গ্রাম হিসেবে ব্যবহার করতে পারে, অথবা বিভিন্ন জিনিস। তারপরে হলো জিম দিয়ে জারসুম, মূলত জুরসুম, কিন্তু জারসুম মিশরে জুরসুমকে জারসুম ব্যবহার করে অথবা গারসুম ব্যবহার করে। গারসুম, গারসুম হলো যে পেটের ভিতরে মানে একটা কি যেন ব্যাকটেরিয়া বলতে ভাইরাস, মনে করেন এখানে আমি কি বলবো, বাংলাদেশে হয়তো বা এরা অ্যাপেন্ডিক্সের ব্যথা বলতে পারে, এখানে জারসুম বলে। জুরসুম, জুরসুম মানে পেটের ভিতরে একটা মানে বড় একটা ইসের মতো, ভাইরাসের মতো, যাই হোক। তা এটা হসপিটালে ব্যবহার করে থাকে বিভিন্ন জায়গায়। তারপরে জারজির, জারজির, জারজিরকে মিশরিয়া জিরজির অথবা গিরগির বলে। জারজির, জারজির এটা একটা মনে করেন ইসে কি যেন সবুজ পাতার মতো, এটা মানে তোয়ামি আছে এখানে। মিশরে সকালবেলা ফুল এবং তোয়ামিয়া খায়, তো তখন সেই তোয়ামিয়ার সাথে এইটা খায়, জিরজির, জারজির বলে। ওরা বলে গিরে কি যেন জারজির, জারজির ওরা বলে জারজির, মানে মিশরে বলে গার্গির, গার্গির বলে। গার্গির মানে মিশরে খায়। তারপর হলো এটা মানে সবুজ পাতার মতো। তারপর হলো জারদাল, জারদাল মানে হলো বালতি, জারদাল হলো বালতি। জারদালকে মিশরে জারদাল বলে অথবা গারদাল বলে, কিন্তু এই যে জারদাল বালতি, এই বালতিটাকে মিশরে বেশিরভাগ ব্যবহার করে না। গারদাল, গারদাল ব্যবহার বেশি করে না। গারদাল মনে করেন বিভিন্ন দোকানপাটে আপনি যদি গিয়ে বলেন যে গারদাল চাই, আইস গারদাল, আইস গারদাল মানে আমি বালতি চাই, তাহলে তারা বুঝবে। কিন্তু সিম্পলভাবে এরা বলে জারকেন, জারকেন মানে এই যে জারদাল, জারদালকে বলে জারকেন। তারপর হলো জারাস, জারাস মানে হলো ঘন্টা। জারাসকে মিশরে জারাস বলে অথবা গারাস বলে। জারাসকে জারাস বলে অথবা গারাস বলে। যারা এই যে জারাস, জারাসটি ঘন্টা, যে মনে করেন আমরা কলিং বেল বলি, তখন মনে করেন কেউ যদি কলিং বেল বাজায় বাসার ভিতরে অথবা যে কোনো ফ্ল্যাটের ভিতরে অথবা যে কোনো জায়গায় অথবা মাকতাবে যে কোনো জায়গায় অফিস আদালতে বলে, এদা মিনিলি আমাল গারাস, মিনিলি আমাল গারাস দি, শুফ 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 মিনিলি আমাল গারাস, শুফ মিনিলি ইয়ামাল গারাস। শুফ মানে দেখো, মিন মানে কে, মিনিল্লি মানে কে, ইয়ামাল, ইয়ামাল মানে জিনিসটি বাজায়, গারাস, গারাস মানে কলিং বেল, মানে কে বাহে দেখো, দেখো কে কলিং বেলটা টিপতেছে বা কে কলিং বেলটা বাজাচ্ছে, মানে দেখো, গিয়ে দেখো, এভাবে বলতে পারে কে কাউকে। শুফ শুফ মিনিল্লি আমাল গারাস, মিনিল্লি আমাল গারাস। অথবা কোনো দোকানে গিয়ে যদি বলেন যে হাতলি গারাস দি, হাতলি গারাস দি মানে এই গারাসটি, এই কলিং বেলটি আমাকে দাও। অথবা বলতে পারেন যে বিকামিল, বিকামিল জারাস দি, জারাসও বলতে পারেন অথবা গারাসও বলতে পারেন, বিকামিল গারাস দি, এই গারাসটা, এই কলিং বেলটার দাম কত। তারপর হলো জারিদা, জারিদা, জারিদা হলো এই কি যেন, জারিদা হলো নিউজ পেপার, জারিদা হলো মানে খবরের পেপার। জারিদাকে মিশরে গারিদা বলে, গারিদা অথবা জারিদা দুইটাই ব্যবহার করে। তারপরে হলো জারিমা, জারিমা হলো কি জন্য, জারিমা যারা মানে আসামি, আসামি, জারিমা হলো যারা আসামি। তো জারিমাকে জারিমা বলে অথবা গারিমা বলে। এখানে আরেকটা জিনিস আছে, মানে গরামা, গরামা বলে, জারামা। এই যে জারিমা থেকেই মানে আসছে জারামা, জারামা হলো এই যে জারামা, জারামা থেকে গরামা বলে। এখানে গরামা মিশরে আছে, বিভিন্ন সময় যায় অথবা চায়। গরামা হলো জরিমানা। মনে করেন কেউ ভিসা নিতে পারে নাই 1 বছর বা 2 বছর বা 3 মাস বা 4 মাস বা 5 মাস, তাকে যখন সে ভিসা অফিসে যায় তখন মানে তারা বলে যে আন্দাক গরামা, মানে আলেক গরামা, আলেক গরামা মানে আলেক মানে তোমার উপরে, গরামা মানে হলো কি জন্য, গরামা হলো জরিমানা, তোমার উপরে জরিমানা এত টাকা, এভাবে বলে যে আলেক গরামা আলফান গিনি অথবা আলেক গরামা ক্ষমা সালাম গিনি, যে ক্ষমা সালাম গিনি মানে 5,000 পাউন্ড, তোমার উপরে 5,000 পাউন্ডের আছে জরিমানা আছে, সেটা এভাবে বলে গারামা।
তারপর হলো জাজ্জার, এটা হলো জাজ্জার। জাজ্জার মানে হলো যেটা করে কি যেন, জাজ্জার। জাজ্জার হলো মানে আমার মানে বাংলা শব্দগুলো মনে আসতেছে না, কিন্তু জাজ্জার যে জিনিসটা কি এটা আমি জানি। জাজ্জার হলো যারা ওই যে গোস্ত কাটে, মনে করেন গরুর গোস্ত কাটে, অথবা হ্যাঁ কষাই, কষাইকে বলে জাজ্জার। জাজ্জার কিন্তু জাজ্জার জাজ্জার বলে এবং গাজ্জার বলে। এই কায়রোর অধিবেশনে সবসময় গাজ্জার বলে। তো কায়রো যারা থাকেন, অথবা যারা মনে করেন জামিয়াতুল আজহার মানে আজহার ইউনিভার্সিটির আশেপাশে থাকেন, অথবা এখানে মানে কায়রোর ভিতরে যারা থাকেন, তারা সবসময় জিমকে গয়েন হিসেবে ব্যবহার করে থাকবেন, যাতে তাড়াতাড়ি তারা বুঝতে পারে আপনি কি চান। তো জাজ্জার, জাজ্জারকে গাজ্জার বলে। যে ফেনেল গাজ্জার মানে গাজ্জার ফেন, গাজ্জার ফেন মানে ফেনেল গাজ্জার অথবা গাজ্জার ফেন মানে হলো যে কষাই কোথায়, মানে এখানে কি কষাই আছে কিনা। যে হেনা মগুদ আই মাকান গাজ্জার, গাজ্জার বলতে ওরা বুঝে যে কষাই, কষাই তো বুঝি না, গাজ্জার বলতে বুঝে যে এখানে মানে কি যেন ওই গোস্ত যেখানে বিক্রি করে সেই জায়গাটার নাম হলো গাজ্জার বলে। তো হেনা মগুদ গাজ্জার ওলাই, মনে করেন হেনা দিল মাহাল মগুদ গাজ্জার, হেনা দিল মাকান, হেনা মানে এখানে, দিল মাকান মানে এই যে জায়গাটা, এই জায়গাটা আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই জায়গাটার ভিতরে গাজদার আছে কিনা। যে বলতে পারেন যে হেনা দিল মাকান গাজদার মগুদুল্লাহ, হেনা দিল মাকান, হেনা দিল মাকান গাজদার মগুদুল্লাহ। হেনা মানে এখানে, দিল মাকান মানে এই জায়গাটার ভিতরে, গাজ্জার মগুদুল্লাহ এই যে গাজ্জার, গাজ্জার মানে যেখানে গরুগ্রস্ত কাটা হয়, অথবা গরুগ্রস্তর জায়গার যেখানে মনে করেন দোকান, গরুগ্রস্তের দোকান যেখানে যে মজুদ আছে কিনা, মজুদ মানে ওই যে বলছিলাম মজুদকে জিম বলে, এই জন্য মগুদ ওয়াল্লাহ মানে আছে, আছে কি নাই। তো অর্থ হলো যে এই যে জায়গাটা, এই যে আমি এই যে জায়গাটা দাঁড়াই আছি, এই জায়গাটার ভিতরে গরুগ্রস্তের দোকান, দোকান আছে কি না, কি মানে আছে কি নাই, এভাবে হলো এটার মানে অর্থ। এটা হলো যে যে দিল মাকান মানে হেনা, হেনা দিল মাকান মগুদ গাজদার অল্লাহ। তারপর হলো জুজউন, জুজউন মানে হলো অংশ, যে কোনো অংশকে জুজউন বলে, জুজউন অথবা গুজ। এ মনে করেন আপনি কয় পারা পড়ছেন, মাঝে মধ্যে যে কোনো সাহেবরা আপনাকে জিজ্ঞাসা করতে পারে, অথবা যে কোনো ভার্সিটি যে কোনো জায়গায় আপনি মাহাদি যে কোনো জায়গায় আপনি অথবা মানে কোরআন পড়েন, অথবা যে কোনো জায়গায় বলতে পারে যে এনতা এনতা হাফাজতা কেম গুজ মিনাল কোরআন, এনতা হাফাজতা কেম গুজ মিনাল কোরআন। এনতা মানে তুমি, হাফাজতা মানে মুখস্থ করেছো, কাম গুজ, কামকে মিশিটা ক্যাম বলে, ক্যাম গুজ। এই যে জুজ, জুজকে মিশিটা সবসময় গুজ বলে, জুজকে গুজ বলে। তো ক্যাম গুজ মিনাল কোরআন, ক্যাম গুজ মানে কত পারা, কত অংশ, গুজ মিনাল কোরআন মানে কোরআন থেকে তুমি কত অংশ পড়েছো, কত অংশ মানে কত পারা পড়েছো। হাফিজতা, হাফিজতা মানে মুখস্থ করেছো। যে এনতা হাফিজতা ক্যাম গুজ মিনাল কোরআন, এনতা হাফিজতা ক্যাম গুজ মিনাল কোরআন, তুমি কোরআন শরীফ থেকে কত পারা মুখস্থ করেছো। তো বলছিলাম যে যারা আমরা কায়রোতে থাকি তারা সবসময় গয়েন হিসাবে ব্যবহার করব, যাতে তারা সবসময় বুঝতে পারে, অথবা যখনই যেখানে যাবেন না কেন সবসময় দেখবেন ওরা জিমকে গয়েন হিসাবেই ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ। ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।